আজকের পৃথিবীতে তথ্যের অভাব নেই, অভাব হচ্ছে সত্যিকারের হেদায়েতের। সোশ্যাল মিডিয়ার ভিড়ে অসংখ্য মতামতের মাঝে মানুষ আজ সবচেয়ে বেশি কনফিউজ। আর ঠিক এমন সময়ে কোরআনের শুরুতে আসে এক রহস্যময় আয়াত, আলিফ লাম মিম। কিন্তু এই তিনটি অক্ষর শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে ভাবিয়ে তুলেছে। আলিফ লাম মিম, এটাকে বলা হয় হরফে মুকাআত্তাত, অর্থাৎ বিচ্ছিন্ন অক্ষর। মজার বিষয় হলো কোরআনের 29টি সূরা এই ধরনের রহস্যময় অক্ষর দিয়ে শুরু হয়েছে। কিন্তু কেন? আজকের যুগে মানুষ সব কিছুর ব্যাখ্যা চায়। এআই প্রযুক্তি, বিজ্ঞান সব কিছুর জন্য মানুষের হাতে চলে এসেছে। মানুষ মনে করে আমি সব বুঝতে পারি, কিন্তু কোরআনের শুরুতেই আল্লাহ তাআলা যেন মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছে, তুমি সব জানতে পারবে না, কিছু জ্ঞান শুধু আল্লাহর কাছেই আছে। এটাই হলো ঈমানের প্রথম ধাপ, নিজের সীমাবদ্ধতা মেনে নেওয়া, বর্তমান প্রেক্ষাপটের সাথে সংযোগ। আজ মানুষ তথ্যের কারণে নয়, বরং অতিরিক্ত তথ্যের কারণে বিভ্রান্ত। প্রতিদিন নতুন মতবাদ, নতুন ট্রেন্ড, নতুন বিতর্ক। কিন্তু কোরআনের শুরুতেই রহস্যময় এই অক্ষর যেন আমাদের থামিয়ে দেয় এবং বলে, শান্ত হও, সব কিছুর উত্তর তোমার কাছে থাকবে না, আল্লাহর উপর ভরসা করতে শিখো। ভাবুন তো, যে কোরআন মানুষের জীবন বদলে দিয়েছে, সেই কোরআনের সূচনা হয়েছে এমন কিছু দিয়ে যার পূর্ণ অর্থ মানুষ জানে না। এটা যেন একটা মেসেজ, হেদায়েত পেতে হলে আগে অহংকার ভাঙতে হবে। সূরা আল বাকারা প্রথম আয়াত আমাদের শেখায়, জ্ঞান গুরুত্বপূর্ণ, কিন্তু বিনয় ছাড়া জ্ঞান মানুষকে পথ দেখাতে পারে না। আলিফ লাম মিম, তিনটি অক্ষর, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে মানুষের সীমাবদ্ধতা আর আল্লাহর অসীম জ্ঞানের বার্তা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর কোরআনের এমন গভীর বার্তা জানতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।